এত সুন্দর বানানেওয়ালাকে, সে জানি আরো কত সুন্দর। চাঁদের আলো ভোগ করি রাতের বেলা, জোনাকের আলো, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষের মধ্যে একজন আল্লাহর ওলি ভালো। চাঁদের আলো এত সুন্দর, যিনি বানাইলেন তিনি আরো কত সুন্দর। সূর্য এত সুন্দর, যিনি বানাইলেন তিনি আরো সুন্দর। পানি এত সুন্দর, যিনি বানাইছেন তিনি আরো সুন্দর। আল্লাহ তাআলা এত সুন্দর, আমারে হায়াত দিলেন কে? কার হায়াত ভোগ করি আমরা? কার দেওয়া পানি পান করি? আল্লাহর। কার দেওয়া বাতাস ভোগ করি? সব আমার আল্লাহর। আমরা যে রাতের বেলা ঘুমাই, আল্লাহ যদি উঠাইয়া না দেন, উঠাবার কোন ক্ষমতা আসেনি? ক্ষমতা নাই। আল্লাহ বলেন, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ কার? যেই আল্লাহর দেওয়া মাছ এত মজা লাগে, যেই আল্লাহর দেয়া গাছের ফল এত মজা, যে আল্লাহর বানানো জমিনের ফসল এত মজা, এত কিছু যিনি আমাকে দিয়েছেন তাকে একবার কি দেখতে মনে চায় না? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা এত সুন্দর আসমান বানালেন, জমিন বানালেন, আমাকে বানালেন। সব বাপ আমাকে বানালে, আমার দিয়ে চিন্তা করেন তো, সব বাপ। আপনারে যে বানাইছেন কে? এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইলেন, মায়ের গর্ভে রাখলেন। 40 দিন করিয়া আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে মেহনত করাইয়া ওই পানি গোশতের টুকরা, রক্তের খণ্ড। এরপরে আল্লাহ পাক হাড্ডি দিলেন, গোশত দিলেন, দিয়া দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার মানুষ বানায় দিলেন। এত সুন্দর মানুষ, মায়ের গর্ভে আল্লাহ বাচ্চার ভেতরে রূহ দান করলেন। এত সুন্দর করে আল্লাহ আমাকে বানাইছেন। দুনিয়ার বানানেওয়ালারা ফ্যাক্টরি থেকে তেল বের করে, ফ্যাক্টরি থেকে লবণ বের করে। আমরা জানি লবণের ফ্যাক্টরি থেকে কখনো তৈল বের হয়।